নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ধনিয়া রুই। সেটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি এই মাছগুলো নুন হলুদ আর হালকা তেল মাখিয়ে রেখেছি, এই মাছগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম আছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তো ফোড়ন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এরপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা দিলাম। আর এর মধ্যে এবার দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা এবং আদা বাটা। আর এটাতে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনে, ততক্ষণ আমি এটা ভেজে নেব। একটা মশলা বানিয়ে নেবো। এখানে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব জল দিয়ে। এবার আমার কাঁচা গন্ধ সমস্ত কিছু চলে গেছে। এবার আমি যেই মশলাটা বানিয়ে রাখলাম, গ্যাসের ফ্লেম লো করে আমি সেই মশলাটাকে কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। এবার এটার মধ্যে অ্যাড করবো, মশলা কষা চলছে, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখনো পর্যন্ত লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিলাম। আর টক মিষ্টির ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। একবারটি ধনেপাতা বেটে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা অ্যাড করবো, ধনেপাতা বাটা অ্যাড করে দিলাম। এবার এটাকে আরেকটু কষে নেব। তো দেখো, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষা হয়ে গেছে। তো এবার সামান্য পরিমাণে জল ঢেলে দিলাম। জলটা ফুটে এলে আমি মাছ অ্যাড করে দেবো। জলটা সুন্দরভাবে ফুটতে উঠেছে, তো মাছগুলো আমি এবার দিয়ে দিলাম। আর সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই, নামিয়ে নিলেই রেডি ধনিয়া রুই। এইভাবে একবার বানিয়ে নাও ধনিয়া রুই, খেতে কিন্তু খুবই ভালো হয়। একঘেয়েমি মাছের ঝাল ঝোল না খেয়ে একবারেই অন্যরকম মাছের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো।